ঘন্টায় যদি 700 লিটার পানি পিউরিফাই হয়, অনেক অনেক বেশি না এটা? এখানে 3টা ফিল্টার আছে, আপনার তো ফিল্টার করছেন। প্রথমে কি ফিল্টার থাকে যে কোনো রিভার্স অসমোসিসে? পিপি ফিল্টার বলে না? পিপি ফুল মিনিং কি? আচ্ছা, তারপরে আরো 2টা ফিল্টার থাকে, একটা নাম হচ্ছে বক্স কার্বন, একটা নাম হচ্ছে নেট কার্বন, তাই না? পরেরটাতে আছে নেট কার্বন, আর লাস্টেরটা আছে এমএফ ফিল্টার, মানে মাইক্রো ফিল্টার 0.1 মাইক্রোনেট। হ্যাঁ, এখানে কোনো ধরনের এনার্জি লাগে না। ওনার যে সাইকেলের পিছনের চাকাটা ঘুরতেছে, হ্যাঁ ঘুরান, এইখানে 2টা মোটর লাগানো আছে। এই মোটরের মাধ্যমে ও পানি কিন্তু টাইনা নিয়ে আসছে ওখান থেকে, আইনা ও পিউরিফাই করে আবার এখানে দিয়ে দিচ্ছে, এবং এটা 100% পানযোগ্য। এটা অলরেডি আইসিডিডিআরবি সার্টিফাই আছে। স্যার, এই অপারেশনাল কস্ট কত করে, মানে আমরা যদি আপনার বাসা বাড়িতে বা আমরা গ্রামের দিকে যদি এখানে হচ্ছে পিপি ফিল্টারের দাম মাত্র 50 থেকে 60 টাকা, বক্স কার্বনের দাম হচ্ছে 300 টাকা, যেটা হয়তো এটা ডিপেন্ড করা হচ্ছে পানির কোয়ালিটির উপর। আর যেটা মাইক্রো ফিল্টার, এটা 2 লক্ষ লিটারের পর আপনাকে চেঞ্জ করতে হবে, ওইটার দাম হচ্ছে সবচেয়ে বেশি। ওইটার দামই আসবে অলমোস্ট প্রায় 25,000 টাকা। কিন্তু 2 লক্ষ লিটারের জন্য 25,000 টাকা ওই হিসাব করলে আসলে এটা মানে খুব বেশি একটা না। 1 নাম্বার পিপি ফিল্টার, 2 নাম্বার নেট কার্বন, 3 নাম্বার এমএফ ফিল্টার, মানে 1.1 মাইক্রনের এমএফ ফিল্টার, মানে মাইক্রো ফিল্টার। হ্যাঁ, ওইটা উনি দেখাবে। এই যে ওইটা হচ্ছে এটা 0.1 মাইক্রো, ঠিক আছে। এখানে সল্ট ওয়াটার হবে না, এটা শুধুমাত্র পুকুরের পানি, নদীর পানি, বন্যার পানি। এতে কিন্তু সল্ট আলাদা করতে পারে না। সল্ট আলাদা করতে আমার লাগবে রিভার্স অসমোসিস, সেটা আমরা একটু পরে যা আবার দেখবো, ঠিক আছে।